হ্যালো, এটা ছিল আমার ছোট্ট মামায়ের অন্নপ্রাশনের দিনের সকালবেলাকার ভিডিও। সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে সবাই মিলে কাজে লেগে পড়েছিলাম। যেহেতু বাড়িতে অনেকটাই কাজবাজ ছিল, তো আমি এই দায়িত্বটা নিয়েছিলাম যে যেখানটা বসে পুচকুকে অন্নপ্রাশন খাওয়ানো হবে সেখানটা একটু ডেকোরেশন করে দেওয়া। যেহেতু রাতের অনুষ্ঠান লজে হবে, তো আমরা বাড়িতে আর সেভাবে কোনো রকম সাজাইনি। টুকটাক ওই বেলুন দিয়ে সামান্য ডেকোরেশন আইটেম দিয়ে সাজানো হয়েছিল। তার কিছুক্ষণ পর চলে এসেছিলো আমাদের ব্যান্ড পার্টি। তো আমি খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে সবার সঙ্গে গেছিলাম জল ভরতে। ক্যামেরায় হয়তো আমি ভালো করে বোঝাতে পারছি না, বাট বৃষ্টি ঝিরিঝিরি বেশ পড়ছিল। তো ওরা বেশি দূর আর রিস্ক নেয়নি। কাছাকাছি একটা সুন্দর মন্দিরে জল ভরতে আমরা সবাই মিলে গেছিলাম। তো এখানে সবাই নাচছিল, আমাকেও টেনেছিল নাচার জন্য, বাট আমি রাস্তায় নাচতে ভীষণ লজ্জা পাই। আমার একদম ভালো লাগে না রাস্তাঘাটে নাচতে। তো ওরাই সব মহিলারাই নাচানাচি করেছে। তো তারপরেই আমরা চলে আসলাম এই মন্দিরটাতে। মন্দিরটা হাঁটা পথে হার্ডলি 5 থেকে 7 মিনিট মতন লাগে। তো আমরা এসে এখানে দাঁড়িয়েছি, আরও জোরে জোরে বৃষ্টি নেমে গেছিলো। তো যাই হোক, তো এখান দিয়েই জল ঠল ভরে বেশ ছবি টবি সবাই মিলে তুলে আমরা আবার বেরিয়ে গেছিলাম। সেদিনকে বৃষ্টিটা ভীষণ পরিমাণে ভুগিয়েছে। যতটা ভেবেছিলাম আনন্দ করব, সেরকমভাবে আনন্দ করতেই পারিনি এই বৃষ্টিটার জন্য শুধুমাত্র। তারপরে বাড়িতে এসে একটু সবাই মিলে পুচকুকে নিয়ে নাচানাচি করছিল, ওর গায়ে হলুদ হবে সেই জন্য। তো যাই হোক, তো ওকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছিলো। তোমরা দেখে জানিও আমার পুচকুকে কেমন লাগছে দেখতে। তারপরে সুন্দর করে ওকে স্নান করানোর জন্য বসিয়ে দিল। ওকে কী মিষ্টি লাগছিল দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছিল। তারপরেই স্নান টান করিয়ে ওকে সবাই মিলে আমরা বসে পড়েছিলাম ওকে অন্নপ্রাশন খাওয়ানোর জন্য। তারপরে এই রিচুয়ালসটা শুরু হলো যে কোনটা ও ধরবে। ও প্রথমে সব কিছুই ধরার চেষ্টা করছিল, মানে খাবলে নিচ্ছিল, বাট লাস্টে ও গীতাটাই ধরেছিল। তারপরেই আরেকটা রিচুয়ালস শুরু হয়ে গেছিলো। এই রিচুয়ালসটা আমার খুব ফানি লেগেছে, বিকজ এই রিচুয়ালসটা সবাই যেহেতু বসেছিল, তো ও ভাত খাবে প্রথমে, তো শুকে ফেলে দিতে হয়। এটা বেশ আমার ভালো লেগেছে। তো যাই হোক, তারপরেই আমি ওকে সুন্দর করে মামা ভাত খাইয়েছিলাম। ফার্স্টে তো পায়েস খাওয়াতে হয়, তো ওর পায়েসটা খেয়ে ভীষণ ভালো লেগেছে। তোমরা ওর মুখের রিয়াকশান দেখলেই বুঝতে পারবে। ও ঘুমে একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু এই টাইমটা ঘুমায়, তো ওর একটু অসুবিধা হচ্ছিল। কিন্তু যাই হোক, ঘুমাতে দিলে হবে না, কারণ ওকে এখন মামা ভাত খেতেই হবে। তো যাই হোক, তারপরে ও খেলো সুন্দর করে। ও বেশ ভালো খেয়েও ছিল, ওর মুখের রিয়াকশানটা আমার বেশ ভালো লেগেছিলো। আমাকে যেহেতু একই থালায় খেতে হয়, তো আমি খেয়ে নিয়েছিলাম। আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি, বিকজ আমি একভাবে অনেকক্ষণ ধরে বসেছিলাম, আমার পা মা প্রচণ্ড ব্যথা করছিল, আমি নিচে আমরা রেডি হয়ে সবাই দাঁড়িয়ে আছি, এত বৃষ্টি বলার বাইরে। যাই হোক, একদম মনটা খারাপ হয়ে গেল যে আনন্দ করবে এত। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের গাড়ি নিতে এসেছিলো। গাড়িতে উঠে গেছিলাম। গাড়িতে উঠতে গিয়েও এক পাশ আমার ভিজে গেছিলো। তো এই লজটা দেখে তোমরা হয়তো চিনতে পারো, এই লজটা আমার দিদির রিসেপশন হয়েছিল, সেম লজেই হচ্ছে। লজটার ভেতরটা ভীষণ ভালো, আমার বেশ ভালো লেগেছে লজটার ভেতরটা। তারপরেই আমরা সবাই মিলে ছবি তুলে নিয়েছিলাম, আমরা যারা সবাই মিলে আমাদের এখান থেকে গেছি। তো তারপরেই সবার সঙ্গে ছবি টবি তুলে গেছিলাম কফি খেতে, যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তারপরেই স্টার্ট হয়ে গেছিলো আমার পুচকুর কেক কাটা। তো কেকটা ওর এক পিসি বানিয়েছে, কেকটা বেশ সুন্দর হয়েছিল দেখতে। যাই হোক, তারপরে সবাই মিলে ফটো মটো তুলছিল,
ও তো এত লোক দেখে ভাবছে আমি আজকে কি হচ্ছে আমার। যাই হোক, ওর ওকেও সন্ধ্যেবেলা তো কেমন লাগছিলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি রাতে সেইভাবে আর ভিডিও নিতে পারিনি, দুই একটা ক্লিপ রয়েছে। তো যাই হোক, আমি রাতে খাওয়া দাওয়ার কোনো ভিডিও নিতে পারিনি, আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো বৃষ্টির জন্য, এনজয় সেরকম করতে পারিনি। তো এটাই ছিল ভিডিও, কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।